नमस्कार बंधुरा चंद्र रान्नाघरे स्वागत। आज के आबार एक नतून रेसिपि निये आसलाम। आमार रेसिपि सब समय नतून, कखनो पुरानो होबे ना, कोनोदिनও पुरानो होबे ना। हाँ, এটা গর্বের সঙ্গেই বলতে পারি রান্না আমি ভালোই করি। আমার ক্যামেরা বা আমাকে মানে অন্য কেউ যে করবে সেসব আমার কেউ নেই। আমি নিজে নিজে ছোট্ট ফোন দিয়ে এইভাবে আমি করি। দেখুন, কারোর সঙ্গে হিংসা করি না, সবাই ভালো করুক, আমি যা পারি তাই করি। আচ্ছা বন্ধুরা, আপনারা তাও আমার ভিডিও দেখেন ধৈর্য ধরে, এই জন্য আপনাদের আমার তরফ থেকে আপনাদেরকে আর কি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নতুন পুরাতন সব বন্ধুদেরকে আমি আহ্বান করছি আজকে এই রেসিপিটা দেখার জন্য। কারণ এই বর্ষার দিনে আর ঘরে যদি নিজেদের ছেলে মেয়েরা থাকে টুকিটাকি একটু কিছু খেতে চায়, তাই না? সেই জন্যেই এইসব করা, নানা রকম মিষ্টি মিষ্টি তৈরি করে বা নোনতা তৈরি করে রাখতে হয়। দেখুন, এক বাটি ছানা করে নিয়েছি, এক বাটি এটা ছানা, এটা ক্ষীর। দেখেছেন বাড়িতে যে ক্ষীর আছে সে ক্ষীর জমিয়ে এরকম করেছি আর কি, দুধটা জমিয়ে জমিয়ে ক্ষীর করেছি। আর এক বাটি মানে 2 চামচ আমি ঠিক এই চামচের 2 চামচ ওই মিল্ক পাউডার দিয়েছি। এইটা ঠিক 2 চামচ চিনি দিয়েছি আর 2টো এলাচ থেতো করে দিয়েছি। হ্যাঁ, এই দিয়ে আমি করব, কিন্তু আমি এটা কি করে করব সেটাই দেখাচ্ছি। দেখুন, উনুন ধরিয়ে দিচ্ছি, এই উনুন ধরিয়ে দিলাম, সুইচ দিইনি। আচ্ছা, ধরিয়ে দিলাম, এই কড়াই বসিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমি এই যে মিক্সি দেখছেন, এই মিক্সিতে এই ছানাটা এই ছানা পুরোটা দেব। হ্যাঁ, ছানা দেব, আর একটা দেখছেন না এই ক্ষীর, এই ক্ষীরটা পুরো দেব। হ্যাঁ, দিয়ে এটা আমি পেস্ট করব। আর এই যে কড়াই দেখছেন, কড়াইয়ের মধ্যে আমি এইবার এলাচ 2টো থাক, আগে চিনিটা দিয়ে দিলাম। চিনিটা একটু ক্যারামেল করে নেব। হ্যাঁ, আচ্ছা, অল্প আছে, আস্তে আস্তে ক্যারামেল করে নেব। এটা হতে থাক, ততক্ষণ আমি এটা পেস্ট করে নিই। বন্ধুরা, কেউ স্কিপ করে যাবেন না, আপনাদের কাছে অনুরোধ করছি এই ভিডিওটা দেখবেন। হ্যাঁ, দেখুন, এইটা আমি জল দিয়ে ক্যারামেল করছি না, এই কড়াইটা মোটা তো গরম হতে একটু সময় লাগছে। এটা আস্তে আস্তে একটু চিনিটা গলে ক্যারামেল হবে, তারপরে আমি দেখুন এই যে পেস্ট করেছি, এই যে পেস্ট দেখছেন তো, এইরকম হয়েছে। এইটা ছেড়ে দেবো এর ভিতরে, এই চিনিটা ক্যারামেল হলে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, ক্যারামেল হয়ে গেছে, কিন্তু ঠিক এরকম লাল হবে, পোড়াবেন না কিন্তু, আর বেশি জাল দেবেন না। হ্যাঁ, এইবার আমি এই পুরোটা ঢেলে দিলাম। হ্যাঁ, পুরোটা ঢেলে দিলাম। আচ্ছা, এবার এটার সঙ্গে এটা সুন্দর করে জাল হবে। হ্যাঁ, এটা যতক্ষণ অনবরত নেড়ে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত এইটা পাক না আসবে, মানে নাড়ুর বা সন্দেশের পাক না আসবে, ততক্ষণ পর্যন্ত এটা এইভাবেই নেড়ে যেতে হবে। হ্যাঁ, এইভাবেই নেড়ে যেতে হবে। আচ্ছা, একটু হয়ে গেলে দেখুন, এই যে এলাচ 2টো থেতো করে রেখেছি, এই যে এটা দিয়ে দিলাম। হ্যাঁ, আর এর মধ্যে এই গুঁড়ো দুধটাও দিয়ে দিলাম, গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। আচ্ছা, এইবার গুঁড়ো দুধ দিলে স্বাদ হবে। হ্যাঁ, মাওয়া দিতে হয় তো, সেটা তো নেই, আমি এখানে মিল্ক পাউডারটা দিয়ে দিলাম 2 চামচ। হ্যাঁ, এইভাবে নাড়ুর আকারে মানে কি, যে নাড়ু যেভাবে হয় আর কি, সন্দেশ যেভাবে হয় সেভাবে পাক আসবে, অনবরত এটাকে নেড়ে যেতে হবে। হ্যাঁ, এটা থামলে কিন্তু চলবে না, ডালা পাকিয়ে যাবে। হ্যাঁ,
আমি এখন এই কাঠের খুন্তি দিয়ে করছি, এরপরে আমি হাতা দিয়ে দেব। হ্যাঁ, হাতাটা বের করা হয়নি, হাতা আছে, বের করা হয়নি, হাতের সামনে নেই, হাতের সামনে স্টিলের হাতাই রয়েছে। ঠিক আছে বন্ধুরা, আর যা আছে তাই দিয়ে আপনাদের দেখাচ্ছি। মাথার মধ্যে চিন্তা আছে না, ভাত রান্না করতে হবে, রান্না তো বসাইনি। আচ্ছা, বন্ধুদের উদ্দেশ্যে সন্দেশ করছি, সন্দেশটা করে দেখাই, হতে থাক। এটা দেখুন বন্ধুরা কেমন পাক এসে গেছে, দেখেছেন তো? হ্যাঁ, কড়ার থেকে ছেড়ে আসছে, দেখেছেন? কড়ার থেকে ছেড়ে আসছে। এখন গরম কড়াইয়ে আমি 2-4 মিনিট এরকম রেখে দেবো। হ্যাঁ, তারপরে থালায় ঘি ব্রাশ করে নিয়েছি হাত দিয়ে, এর মধ্যে রেখে বরফি আকারে বা কোনো সাঁচে ফেলেও যে কোনো আকার দেওয়া যেতে পারে। একটা কথা বলি বন্ধুরা, যদি আপনারা মনে করেন এর সাথে আরেকটু স্বাদের জিনিস খাবেন, তাহলে কিন্তু 8-10টা কাজু বাদাম পেস্ট করে এর সঙ্গে মিশিয়ে দিতে পারেন, তাহলে এটাতে কাজু বরফিরও স্বাদ পাবেন। হ্যাঁ, দেখুন এটা হয়ে এসছে। এই যে এই কড়াই যখন থাকবে, কড়াই দেখছেন এগুলো কেমন আটকে যাচ্ছে। হ্যাঁ, এই দেখুন পুরো ছেড়ে আসছে। হ্যাঁ, এই দেখুন পুরো ছেড়ে আসছে, ঠিক এরকম হবে। এই যে এখন এই গরম কড়াইয়ে এটা নাড়তে নাড়তে হয়ে যাবে। তারপরে আমি এই থালাতে তুলে আমি দেখাচ্ছি কিভাবে করছি। হ্যাঁ, আচ্ছা, এটা 2 মিনিট এই কড়াতে রেখে দেবো, তারপরে আমি বেড়ে দেখাবো। দেখুন এই গরম কড়াইয়ে ঠিক এরকম হয়ে গেছে, কড়াটার মধ্যে পুরো জমে গেছে, দেখেছেন? এটা পুরো ক্ষীরের সন্দেশ স্বাদ পাবেন। হ্যাঁ, এই দেখুন কড়াইটা দেখুন, দেখছেন তো? এই যে যখন এই ঝুরঝুরে হয়ে যাবে তখন কড়াই থেকে তুলে নিতে হবে। হ্যাঁ, নিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ, দেখুন এটার আমি এবার এই যে থালাতে তুলে নিলাম, এই যে থালাতে তুলে নিলাম। আপনারা কড়াইটা দেখেছেন তো? দেখুন এরকম গুঁড়ো 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 হবে, দেখছেন? তখন জানবেন এটা হয়ে গেছে। হ্যাঁ, একদম। এইবার যে কোনো আকারে রূপ দিতে পারবেন। চৌকো বাটি থাকলে ভালো হতো, আমার নেই, তা আমি এটার মধ্যেই এই দেখছেন এটা ঠান্ডা হবে, তারপর আমি কাটবো। হ্যাঁ, কেটে ফ্রিজে রেখে, ফ্রিজারে না কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন, দেখবেন হেভি টেস্ট। দেখুন আমি পিস করছি। দেখুন, দেখেছেন কেমন সুন্দর হয়েছে? দেখুন এইরকম সন্দেশ হবে। হ্যাঁ, নরম একদম সন্দেশ। এটাকে ফ্রিজে রাখলে শক্ত হয়ে যাবে। হ্যাঁ, এটা 1 ঘন্টা বাদে আমি আপনাদের সার্ভ করে দেখাবো। হ্যাঁ, এটা আমি 1 ঘন্টা বাদে দেখাবো। হ্যাঁ, ঠিক এরকম হবে সন্দেশ। দেখুন ফ্রিজে 1 ঘন্টা রেখে আমি নিয়ে চলে আসলাম, 30 মিনিট। হ্যাঁ, তাই দেখুন কেমন সুন্দর হয়েছে। এই দেখুন ভেঙে দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখুন, দেখেছেন কেমন সুন্দর হয়েছে? হ্যাঁ, এটা যদি আপনারা
ছাঁচে ফেলে করেন সেটাও সুন্দর লাগবে। আমি বরফি আকারে করে দেখালাম। ওকে বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার দেবেন। আমিও আছি আপনাদের পাশে। হ্যাঁ, রাখছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড নুন।